ইরান যুদ্ধে আমেরিকার খরচ ছাড়িয়ে গেছে $25 বিলিয়ন। তবে ইরান বলছে প্রকৃত খরচ এর চেয়ে 4 গুণ বেশি। মধ্যপ্রাচ্যে আমেরিকার অন্তত 16টি সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। সিএনএনের নতুন অনুসন্ধান বলছে এসব স্থাপনা মেরামত করে আগের অবস্থায় ফেরাতে $40 থেকে $50 বিলিয়ন খরচ হতে পারে ওয়াশিংটনের। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে? তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। ইরান সংঘাতের কারণে সামরিক এবং অর্থনৈতিক চাপের মুখে পড়েছে ট্রাম্প প্রশাসন। আমেরিকার প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, ইরান যুদ্ধে এ পর্যন্ত $2,500 কোটি ব্যয় হয়েছে। তবে এই অঙ্ক প্রকৃত ব্যয়ের তুলনায় কম বলে দাবি করেছেন বিষয়টি সম্পর্কে অবগত 3টি সূত্র। তারা সিএনএনকে জানান, এই হিসেবের মধ্যে মধ্যপ্রাচ্যে আমেরিকার ঘাঁটিগুলোর মেরামতের খরচ অন্তর্ভুক্ত করা হয়নি। যুদ্ধের শুরুর দিকেই উপসাগরীয় অঞ্চলে ইরানের হামলায় মাত্র 48 ঘণ্টার মধ্যে অন্তত 9টি আমেরিকার সামরিক স্থাপনা উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়। এসব হামলায় বাহরাইন, কুয়েত, ইরাক, আরব আমিরাত, কাতারের স্থাপনাগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হয় বলে জানিয়েছে সিএনএন। এছাড়া সৌদি আরবের একটি বিমান ঘাঁটিতে ইরানের হামলায় আমেরিকার বিমান বাহিনীর নজরদারি বিমানও ধ্বংস হয়েছে বলে জানিয়েছে সিএনএন। সিএনএনের তথ্য বলছে, আমেরিকার সামরিক স্থাপনাগুলো পুনর্নির্মাণ এবং ধ্বংস হওয়া ঘাঁটি প্রতিস্থাপনে খরচ বিবেচনায় নিলে প্রকৃত ব্যয় প্রায় $40 থেকে $50 বিলিয়ন হতে পারে। এদিকে পেন্টাগনের দেয়া তথ্যকে মিথ্যা বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এক্সে একটি পোস্টে আরাকচি বলেন, নেতানিয়াহুর এই জুয়া খেলার কারণে এখন পর্যন্ত আমেরিকার সরাসরি $100 বিলিয়ন খরচ হয়েছে, যা দাবিকৃত পরিমাণের চেয়ে 4 গুণ বেশি। তিনি আরও যুক্ত করেন, এই যুদ্ধের কারণে প্রতিটি আমেরিকান পরিবারের মাসিক খরচ $500 বেড়েছে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।